কত সুন্দর, কত বন্ধু হবে, মন খারাপ হবে একদম। যখন চলে আসবে ম্যামদের দেখতে ইচ্ছে করবে চলে আসবে। প্রাথমিকের পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সরকারি প্রাথমিক স্কুলে পালিত হলো সমাবর্তন। আর এই সমাবর্তন অনুষ্ঠানে কেঁদে ভাসালো খুদে পড়ুয়ারা। রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের এমনই ছবি ধরা পড়ল নিউজ বৃত্তান্তের ক্যামেরায়। প্রাথমিক স্কুলের শেষ দিনে পড়ুয়ারা যেমন হাউমাউ করে কাঁদল, তেমন শিক্ষকরাও আবেগে জড়িয়ে ধরে স্নেহের ভালোবাসা দিলেন তাদের। রায়গঞ্জ সদরের গার্লস প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা মোট প্রায় 654 জন। সোমবার সমস্ত ক্লাসের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় পড়ুয়াদের। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে চতুর্থ শ্রেণীর 120 জন পড়ুয়াদের সমাবর্তন উৎসবের মাধ্যমে বিদায় জানানো হয়। চতুর্থ শ্রেণী উত্তীর্ণদের প্রত্যেককে গ্র্যাজুয়েশন গাউন ও টুপি পরিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ ক্ষেত্রে পারদর্শীদের পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে স্কুলে পড়াশোনার প্রথম পাঠ, সেই স্কুল ছেড়ে যেতে মন খারাপ করছে বলে জানালো এক পড়ুয়া। আমার নাম সায়নিকা সাহা। মনটা তো খুব খারাপ, এত ভালো স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু প্রাইজ পেয়েছি অনেকগুলো, এর জন্য ভালো লাগছে। সমাবর্তন অনুষ্ঠান মূলত উচ্চশিক্ষা কেন্দ্রগুলোতেই হয়ে থাকে, কিন্তু প্রাথমিক পড়ুয়াদের এভাবে সমাবর্তন অনুষ্ঠানে বিদায় জানানো দেখা যায় না। গার্লস প্রাইমারির এই উদ্যোগে খুশি বলে জানান অভিভাবকরা। আপনার নাম? আমার নাম রেবা মন্ডল। আপনার কে পড়ে? আমার মেয়ে স্কুলে পড়লো। হ্যাঁ, সমাবর্তন অনুষ্ঠান। না, সত্যি এটা দেখা যায় না, কিন্তু আমরা যে গর্ব, আমাদের এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কেন আমাদের একটা গর্ব যে আমি আর বিশেষ করে কি আমার এই স্কুলে মেয়েকে পড়াতে পেরেছি, এটাও একটা বিশাল একটা লাভ। এই ধরনের অনুষ্ঠান, এত সুন্দর প্রেজেন্টেশন এবং মাস্টারমশাই, মানে বিশেষ করে হেডমাস্টারমশাই গৌরাঙ্গ চৌহান এত সুন্দর, প্রত্যেকটা ব্যাপারে একদম দক্ষ এবং নিপুণ, সব দিক দিয়ে এক্সপার্ট। উনি এত সুন্দরভাবে মানে বাচ্চাদের শিক্ষা দীক্ষা, বিশেষ করে কিছুদিন আগে সায়েন্স এক্সিবিশন হয়ে গেল, মানে কোনো মানে এডুকেশনের কোনো পার্ট এনার কাছে কোনো ইয়ে নেই, সব দিক দিয়ে ইনি সব একদম। এই সময় দাঁড়িয়ে যেখানে ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য অভিভাবকরা ঝুঁকছেন, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রাথমিকের এই ব্যবস্থাটা দেখে আরো সব যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে তাদেরকেও আস্তে আস্তে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ছাত্রছাত্রী পড়ানো কিছু মনে করে না, যদি এইরকম ভাবে যদি প্রাইমারি স্কুলে এডুকেশনটা যদি হয়, তাহলে আমাদের মানে যেগুলো অনেকে প্রাইভেট স্কুলগুলো আছে ঝোঁক আস্তে আস্তে কমে যাবে। বিশেষ করে আমি তো আমার বাচ্চাকে মানে আমি আগে যদি জানতাম তাহলে আমি এই স্কুলেই একদম প্রথম থেকেই রাখতাম। কিছুদিন আমার 2 বছর পরে কিছুদিন পড়েছে আমাদের কিশোরয়, কিন্তু এইভাবে যে একটা মানে প্রাইমারি এডুকেশন যে এত সুন্দর, সেই প্রসেস সত্যি আমরা খুব গর্বিত, প্রাউড। আমরা বাচ্চাদের এখানে স্কুলে পড়াতে পেরে সত্যি আমরা খুব গর্বিত। এদিনের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, গার্লস প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ গৌরাঙ্গ চৌহান। প্রতি বছরই আমরা কনভোকেশন সেরেমনি ক্লাস 4-এর স্টুডেন্টসদেরকে নিয়ে করি, সমাবর্তন অনুষ্ঠান, গ্র্যাজুয়েশন সেরেমনি উনি করি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা স্কুল থেকে তারা বিদায় নিয়ে তারা হচ্ছে উচ্চ হাই স্কুলে যায়, তাদের জন্য আমরা সমাবর্তন অনুষ্ঠান করি। আর এর সারা বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়কে নাচ গান অনুষ্ঠান, পড়াশোনা থেকে শুরু করে ডিবেট থেকে শুরু করে প্রচুর যুক্ত থাকে। সেই বাচ্চাদেরকে ছেড়ে যেতে আজকে আমাদের হৃদয় ভারাক্রান্ত। তাদের প্রতি আমাদের উৎসাহ দেওয়ার জন্য যে তারা বড় হয়ে যাতে গ্র্যাজুয়েশন সেরেমনির মাধ্যমে তারা নিজেদেরকে আরো উপরে তুলে ধরতে পারে এবং বড় বড় স্তরে পৌঁছতে পারে, ভালো মানুষ হতে পারে এবং পড়াশোনা যাতে আরো এগিয়ে যাক, উৎসাহ বর্ধনের জন্য আমরা গ্র্যাজুয়েশন সেরেমনি প্রাক প্রাথমিক লেভেলে আমরা একটা কনভোকেশন সমাবর্তন অনুষ্ঠান প্রতি বছরই করে থাকি, এবছরও করছি। আজকে আমাদের হৃদয় ভারাক্রান্ত যে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তাই জন্য আমাদের হৃদয় ভারাক্রান্ত। তার মধ্যেও একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা মেসেজ দেওয়া, সেটাকে আমরা করলাম।
এখানে কি কি দেওয়া হলো? এখানে তাদের গ্র্যাজুয়েশন হ্যাট দেওয়া হলো, গ্র্যাজুয়েশন জ্যাকেট দেওয়া হলো, তাদেরকে ব্যাগ দেওয়া হলো, খাতা দেওয়া হলো, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং বিভিন্ন ইভেন্টে হয়েছিল তাদেরকে প্রাইজ মেডেল দেওয়া হলো, পুরস্কার দেওয়া হলো, স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছি। এই যে সারা বছরে প্রতি বছরই এটা হয়ে থাকে, আমরা এটাকে আরো বৃহত্তর স্তরে এটাকে প্রতি বছরই এটাকে করবো, এটা হলে আশাবাদী। এটা তো একটা সরকারি স্কুল, বেসরকারি স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এগুলো দেখা যায়, এই আইডিয়াটা কেন আসছে? প্রাক প্রাথমিক স্কুলে ওগুলো বেসরকারি লেভেলেও কনভোকেশন নেই আমাদের উত্তর দিনাজপুর জেলায়। সরকারি লেভেলে যেরকম নাই, সরকারি লেভেলে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে এগুলো দিলে পরে ছাত্রছাত্রীরা তারা যখন হাই স্কুল পাস করে বা কলেজ পাস করে তারা যাবে, তারা আরও উচ্চ শিক্ষার জন্য এগিয়ে যাবে, যেন পড়াশোনাটা মাঝখানে স্টপ না হয়ে যায়, বা পড়াশোনা থেকে আরও আনন্দ পায়, উৎসাহ পায় এবং তাদের জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। এটাই আমাদের মেসেজের জন্যই আমরা করছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন কনভোকেশন হচ্ছে না, সেই কারণে প্রাক্তনীরা বাইরে পড়তে গিয়ে তারা সমস্যার মধ্যে পড়ছে, তাদের পড়াশোনা বন্ধের মধ্যে। সেই ক্ষেত্রে এই যে আজকে গার্লস প্রাথমিকের যে কনভোকেশন, সেটাকে অন্যরকম বার্তা দিচ্ছে। আমরা ডেফিনেটলি বার্তা দিতে চাই, শুধু কলেজে কেন হবে, এটা ছোটবেলা থেকে ছোট স্তর থেকেই হওয়া দরকার, একটা প্রাইমারি স্কুল থেকেই এটা হওয়া দরকার, হাই স্কুলে হবে, কলেজে হবে। আর কলেজের এখনো সমাবর্তন হয়নি, এটা দুর্ভাগ্যজনক, নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু জটিলতা বা অস্থিরতা কাটিয়ে আমাদের বিশ্বাস যে বর্তমান সরকার অনেক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এখন 8 ফ্লোর করেছে, আরও অনেক উন্নতি হবে এবং পড়াশোনার মান উপরে উঠবে। এটাই আমরা আইবেন কনভোকেশন অবশ্যই হবে, এটা আমাদের বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।